নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 21 জুন 2025 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে। তবুও কোনো কোনো জায়গায় হালকা হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আবারও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর, এবং বাংলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকবে, তাপমাত্রা কী অবস্থা থাকবে, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, কোনো নিম্নচাপের সম্ভাবনা নতুনভাবে রয়েছে কি না, এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে, সমস্ত জায়গার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিও থেকে। অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তের যা পূর্বাভাস, আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে নিয়ে আলোচনা করব। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ আজকে সকালের পর থেকে মোটামুটি আংশিক মেঘলা আকাশ, বেলার দিকে মেঘলা মেঘলা কখনো কখনো আকাশ থাকতে পারে। এর সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলোতে। পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি মেঘলা আকাশ থাকবে, তবে অবশ্যই রোদের দেখা মিলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে রোদের দেখা অবশ্যই মিলবে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়বে, তবে বিরাটভাবে তাপমাত্রা বাড়ছে না। আর পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশটা কখনো কখনো একটু বেশি থাকতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাবনা অনেকটা কম, অর্থাৎ বৃষ্টি না হবার সম্ভাবনাই আজকে বেশি। তবে বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে মাঝারি থেকে আগামীকাল কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজকের পূর্বাভাস। আগামীকাল কি হতে পারে? আগামীকাল 22 তারিখের যা পূর্বাভাস রয়েছে, শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং সংলগ্ন জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু আগামীকাল রবিবার কলকাতা, হাওড়া, হুগলিতে সেরকমভাবে বৃষ্টি হবে না। হালকা মাঝারি বৃষ্টিটা হবে, অর্থাৎ ভারী বৃষ্টি নয়, হালকা মাঝারিটা হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এছাড়া নদিয়া এখানে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস পাচ্ছি আমরা, অর্থাৎ আজকে বৃষ্টির সম্ভাবনা যেমন অনেকটাই কম, আগামীকাল থেকে আবার বৃষ্টির সম্ভাবনা শুরু হবে। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি। এটা রবিবার এবং সোমবারেও একই রকম আবহাওয়া থাকতে পারে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং সংলগ্ন পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা 22 এবং 23 তারিখ থাকছে। 24 তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে। 24 তারিখে 24 পরগনা, মেদিনীপুর উপকূলবর্তী জায়গাগুলোর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই হতে পারে 24 তারিখে। তবে বৃষ্টির তীব্রতা একটু বাড়তে পারে 24 তারিখের দিকে। কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 25 জুন এবং 26 জুন ভারী বৃষ্টি অনেক জেলাতে হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছেন। বুধবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, হাওড়া, হুগলি জেলাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া বুধবার 25 তারিখে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। এই যে জেলাগুলোর নাম বললাম ভারী বৃষ্টির, এই জেলাগুলো বাদে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে 25 তারিখে হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। 26 তারিখে বৃহস্পতিবার যেটা দক্ষিণবঙ্গের জন্য রয়েছে, ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলোর যেগুলোর নাম করলাম, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই বৃহস্পতিবার এই জেলাগুলো বাদে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে।
সুতরাং 26 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস তার মধ্যে আজকেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আর সব থেকে বেশি রয়েছে 25 এবং 26 তারিখে। 25 এবং 26 তারিখ সঙ্গে 24, 25, 26 এই 3টে দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। আর ভারী বৃষ্টি কোথায় হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার আসছি তাপমাত্রার ব্যাপারে। তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, তবে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম আগে 27, 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল গতকাল। আজকেও সকালও বা একটু বেলা পর্যন্ত সময় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে বলা হয়েছে যে স্পেশালভাবে আজকে 21 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে 22 তারিখ, 23 তারিখ সঙ্গে রয়েছে 24 তারিখ, এই 3টে দিন উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে। শুধু তাই নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 22 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি। এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আজকে এবং আগামীকাল কোনো সতর্কবার্তা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির চান্স রয়েছে। সুতরাং 22 তারিখে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি, নিচের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 23 তারিখে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 23 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই ওপরের জেলাগুলোর যা খবর রয়েছে 23 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বলা হয়েছে 23 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সুতরাং উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস 23 এবং 24 তারিখ এই দুটো দিন ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি, নিচের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে। সুতরাং সারা পশ্চিমবঙ্গের আপডেট আপনাদের জানিয়ে দিলাম কোথায় কেমন পরিস্থিতি থাকবে। অন্যদিকে সিস্টেম বলতে যা খবর রয়েছে, যে সিস্টেমটি অর্থাৎ নিম্নচাপটি আস্তে আস্তে সরতে সরতে এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং বিহার হয়ে যা পূর্বাভাস রয়েছে সেটা দক্ষিণ বিহার সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং সংলগ্ন কিছুটা মধ্যপ্রদেশের দিকে তার অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য বিহার, মধ্যপ্রদেশ সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর বর্ষা প্রসঙ্গে যে আপডেট আমরা পেয়েছি গতকাল, বর্ষা ভারতবর্ষের অনেক জায়গা প্রবেশ করেছে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যে সমস্ত জায়গায় বাকি ছিল এই রাজ্যগুলোর সেখানে সম্পূর্ণ প্রবেশ করে গেছে। কিছু কিছু জায়গায় গতকাল প্রবেশ করেছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং লাদাখে। অন্যদিকে অধিকাংশ জায়গায় প্রবেশ করেছে গতকাল, যেমন রয়েছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। আর কিছু কিছু জায়গা বাকি রয়েছে বর্ষা প্রবেশ করতে ভারতবর্ষের ক্ষেত্রে। এবার আপনাদের জানাবো যে রাজ্যভিত্তিক কোন কোন রাজ্যে কবে কেমন বৃষ্টি হতে পারে। প্রথমেই জানাচ্ছি যে বিশেষ করে যেটা আমরা উত্তর পূর্ব ভারতের জন্য আপডেট পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ ভারী বৃষ্টি চলবে। অনেক জায়গাতেই কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনলাইন আপডেট দেখাচ্ছে 22-23 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন আজ থেকে ভারী বৃষ্টির কথা তারা বলেছেন। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 22, 23, 24 তারিখে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ ভারী বৃষ্টি। অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডে আজকে সেরকম বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 25 এবং 26 তারিখে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে। উড়িষ্যাতে 26 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে 21, 22, 23, 24, 25, 26 এই দিনগুলোতে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে আরও যা আপডেট রয়েছে যেমন তামিলনাড়ু, রায়লসীমা, অন্ধ্রপ্রদেশ এছাড়া তেলেঙ্গানা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোঙ্কন, গোয়াতে 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হবে। কর্ণাটকে 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে আজকের যা পূর্বাভাস রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া রয়েছে
বরিশাল, চট্টগ্রাম এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা এছাড়া খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামীকাল 22 তারিখের যে আপডেট রয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে।